চলে আসলাম এই যে এখানে, এই যে এই ঘাসটা দেখাও। এই ঘাসটা মোটামুটি আমরা আমরা 2 মাস আগে এখান থেকে ঘাস কাটছিলাম। কাটার পরে আবার এই ঘাসের যে মালিক সে আমাদের ফোন দেয় যে ভাই ঘাস বড় হয়ে গেছে, ঘাসটা নিলে আসেন। পরে আমরা ঘাসটা নিয়ে নিলাম মোটামুটি। এই যে ঘাস পাটের সময় তো পাট একেবারে বড় হয়ে গেছে মোটামুটি, আর 1 মাস পর মনে হয় পাটগুলো হয়তো কাটবে। আমরা যখন ঘাস কাটি তখন এই পাটটা ছিল অনেক ছোট, অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে কাঞ্চন ঘাস, আমাদের এলাকায় কাঞ্চন বলে, অন্য জায়গায় হয়তো পাকচন ঘাস বলে। কিন্তু এই ঘাসটা জাতটা খুবই ভালো। আপনারা যদি লাগান কখনো এই গাছটাই লাগাবেন, কারণ এই গাছটা আপনার নরম, আবার অনেক বাড়ে। শীতের সময় মোটামুটি এই ঘাসটা হয়, ঠিক আছে। এই গাছটা অনেক মানে ভালোভাবে গরুগুলো খায়। এই গাছটা কিছু আছে, কিছু আপনার নেপিয়ার আছে। আচ্ছা, আমরা এখন গাছ কাটারই করতেছি। ক্যামেরা ধরে আমরা ঘাস কাটার জন্য দেখেন কি নিয়ে আইছি। মোটামুটি ঘাস কাটার প্রস্তুতিটা নিই, কারণ এই যে গাছগুলো না, এগুলো আপনার হচ্ছে এই গাছ, এই মানে ধার আছে, এগুলো যদি আপনার খালি শীতে কাটা যায় এই জায়গাতে মোটামুটি একবারে সাইডে ফুটে যাবে এইটুকুটে। সেই জন্য আমরা একটু গেঞ্জি পরতেছি, ফুলাতা করে নিচ্ছি। আচ্ছা, আমরা মোটামুটি করতেছি। হ্যাঁ, মোটামুটি আমরা একবারে নিয়ে আসি। এটা হচ্ছে কলার দিয়ে আছে না, কলার ডাইগে বলে আমাদের, এই যে ডাইগে, কলার ডাইগে। কারণ এই জায়গা এমন জায়গা কলা গাছও নাই, কিছু নাই ওইভাবে, সেজন্য বাড়ি থেকে একবার প্রস্তুতি নিয়ে আসা হয়েছে। আর এই যেগুলো আছে পাইপ
نؤمن بالآخرة ومن عذابك